অষ্টমীর দিন নিরামিষ দিনে কোনো রকম চিন্তাভাবনা না করেই কিন্তু এই রেসিপিটি বানাতে পারেন। তো এই রেসিপির অনেক সুবিধে রয়েছে। আপনি পরিমাণে অনেকটাই কম বানাবেন, অথচ অনেকেরই পেট ভরাতে পারবেন। তো আশা করি এই রেসিপিটি আপনাদের কাজে আসবে বা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দেবেন। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তার আগে নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুভ্র শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি শান্তি। তো একটা কথা বলি, এই রেসিপিটি আপনারা কিন্তু সম্পূর্ণ দেখবেন, এটা কিন্তু আপনাদের কাছে আমার অনুরোধ। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি এখানে বিউলির ডাল নিয়েছি, ওটা কিন্তু ওই 3-4 ঘন্টা ধরে ভেজানো ছিল, তো ওটাই নিয়েছি আমি। দেখুন কি বলবো, ফুলে গিয়ে কিন্তু অনেকটা নরম হয়ে গিয়েছে। তো এইভাবে কিন্তু ভিজিয়ে রাখতে হবে 4-5 ঘন্টার জন্য। তো যদি সকালে বানান তাহলে কি করবেন, ওই রাতের বেলাতে ভিজিয়ে রেখে দেবেন, সকালে উঠেই রান্নাটি করতে পারবেন। খুব সহজ রেসিপি, অনেক সহজ করেই আমি দেখিয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে, ভিডিওটি মন দিয়ে দেখুন। তো এখানে দেখুন আমি একটা গ্রাইন্ডার জারে নিয়েছি, এটাকে পেস্ট বানিয়ে নেব বলে। খুব ফাইনভাবে পেস্ট না হলেও কিন্তু হবে, আমি যেভাবে করেছি এভাবে করলেও কিন্তু হবে। তো এতে আমি কোনো রকম এক্সট্রা করে জল দিইনি, ওই যে প্রথমেই 2 চামচের মতো জলটাকে দিয়েছিলাম, ওটা দিয়ে ভালোভাবে ঘুরিয়ে নিয়েছি। তো এইভাবে আমি কাজটি করেছি। তো এইভাবে হলেও কিন্তু কোনো রকম অসুবিধা হবে না, আপনারা দেখতে থাকুন, সব কিছু বুঝে যাবেন। তো দেখুন আমি এখানে কি করেছি, একটা ডো তৈরি করে নেব। সেই জন্য আমি কি করেছি, ওই যে 3 কাপের মতো ময়দা নিয়েছি। তো এই রেসিপির জন্য কিন্তু ময়দাই লাগে, আমি সেই জন্য ময়দাটা নিয়েছি। তো 3 কাপের মতো মোটামুটি বলতে পারেন এখানে 400 গ্রামের মতো হয়ে যাবে। তো অতটা পরিমাণ আমি ময়দা নিয়েছি। নেওয়ার পর ওতে আমি কিছু মশলা অ্যাড করব, যেমন ওই লবণটা নিয়েছি, পরিমাণ মতো লবণ দিচ্ছি, একটু চিনি দিচ্ছি। মিষ্টি মিষ্টি লাগলে খেতে ভালো লাগে, যদি আপনারা দিতে চান তো দিবেন, না চাইলে না দেবেন। তো এখানে আমি একটু চিনি দিয়েছি, আর একটু মৌরি গুঁড়া দিয়েছি, দেখতেই পাচ্ছেন 1 চামচের মতোই আমি দিয়েছি। ওটাকে প্রথম ভেজে নিয়েছিলাম, তারপর গুঁড়ি করে ওটা দিয়েছি আমি। তারপর আমি দিয়েছি ওই 1 চামচের মতো ওই যে জিরে গুঁড়ো। তো এইগুলোই আমি দিয়েছি। সাথে আমি দিয়েছি ওই আদা আর কাঁচা লঙ্কা পেস্ট, এটাকে আমি বেটে নিয়েছিলাম, ওই 1 চামচের মতোই দিয়েছি। এটা দিলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তো ওটা দেওয়ার পর আমি দিয়েছি তেল, ওই 4 চামচের মতো হয়ে যাবে। ওই তেলটা কিন্তু দিতেই হবে, এটা দিলে কিন্তু বেশ মুচমুচেভাবে তৈরি হয়, তো সে কারণে দেওয়া। তো সব কিছুকে দিয়ে আমি কি করেছি, ওই যে ডাল বাটাটা ছিল না, ওটার থেকে মোটামুটি 2 চামচের মতো নিয়েছি। তো প্রথমেই কিন্তু আমি 1 চামচের বেশি দিয়েছিলাম, তারপরে আরেকটু নিয়ে আমি দিলাম। তো এটা কিন্তু দিলে বেশ ভালো লাগে, তো দিয়ে দেখতে পারেন। এটা দিয়ে সব কিছুকে ভালোভাবে কিন্তু মিক্স করে নিতে হবে। তো এইভাবে মোটামুটি জল না দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। অনেক সময় দেখা যায় ওই ডালটা বাটার সময় বেশ নরম হয়ে যায়, বা জলটা বেশি দিয়ে বাটা হয়ে যায়, সে কারণে বলছি ওটাকে প্রথম ময়দার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। প্রয়োজন হলে জলটাকে দিতে হবে। যেমন আমার এখানে মনে হলো জলটা লাগবে, সে কারণে একটু আমি জল নিয়েছি, নিয়ে অল্প অল্প করে জলটাকে দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো একসঙ্গে কিন্তু কাজটা করে নিলে হবে না, যে জল আর এই ডালটা দিয়ে। তো প্রথমে ডালটাকে দিয়ে মাখিয়ে নিতে হবে, তারপর প্রয়োজন হলে কিন্তু এভাবে জলটাকে দিয়ে আস্তে আস্তে করে একটা ডো সুন্দর করে মেখে নিতে হবে। খুব নরম হলে আবার হবে না, খুব শক্ত হলেও হবে না। তো আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবেই কিন্তু ডোটাকে তৈরি করে নিতে হবে, কারণ এই ডালটা কিন্তু ভীষণই আঠালো বা চ্যাটচ্যাটে প্রকারের থাকে। তো বেশি নরম হয়ে গেলে কিন্তু কাজটা করতে বেশ কষ্ট হতেও পারে। কথা বলতে বলতে মোটামুটি ডোটাকে তৈরি করে নিয়েছি। এরপর আমি কি করেছি, হাতে একটু তেল নিয়েছি, তো ওটা নিয়ে ভালোভাবে ডোয়ের উপরে মেখে দিচ্ছি। তো এইভাবে করে নিলে কাজটা পরে আর শুকিয়ে যাবে না, বা শুকনো শুকনো মনে হবে না। তো এইভাবে মোটামুটি মাখিয়ে নিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো ওই 20 মিনিটের জন্য। হাতে সময় থাকলে আধ ঘন্টা বা 1 ঘন্টা রেখে দিতে পারেন। আমার হাতে সময় নেই, সেই জন্য 20 মিনিটের জন্য আমি ঢেকে রেখে দিচ্ছি এইভাবে। তো ততক্ষণে চলুন ওই পুরটাকে তৈরি করে নিই। তো কী করেছি, কড়াইতে একটু তেল দিয়েছি, ওই 2 চামচের মতোই সাদা তেলটা দিয়েছি, ওটা গরম করে নিয়েছি। তারপর আমি কি করেছি, ওতে ওই যে কালো জিরে, তো ওটা দিয়েছি আমি, দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর ওতে আমি ওই যে পেস্ট করা আগে থেকে আমার ওই আদা আর কাঁচা লঙ্কাটা ছিল, ওটাই দিয়েছি আমি। আজকে একদম নিরামিষভাবেই রান্না করব, তাছাড়া এই রেসিপিটি নিরামিষভাবেই তৈরি হয়, সেজন্য আমি ওই নিরামিষভাবেই দেখাচ্ছি। তারপর একটু ওই মৌরি গুঁড়া ছিল, ওটা দিয়েছি। তারপর যেটা দিয়েছি সেটা হলো ওই জিরে গুঁড়ো। তো ওইগুলো দিয়ে মোটামুটি তেলের উপরে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তারপরে যে ডাল বাটাটা ছিল ওটা আমি দিয়ে দেব। দেখুন এই রেসিপিতে একটু হিং দিলে খেতে ভীষণই ভালো লাগে, তাছাড়া এটা হজমের জন্য ভীষণই ভালো। আমার কাছে ছিল না বলে আমি দিইনি, আপনাদের কাছে থাকলে কিন্তু অবশ্যই একটু দেবেন, তাতে করে খেতেও ভালো হবে। আর এটা বেশ কি বলবো, হজমের জন্য ভালো, তো অবশ্যই দেবেন যদি থাকে।
তারপর দেখুন এইভাবে আমি ডালটা দিয়েছি। তো এটাকে মোটামুটি শুকনো শুকনো করে ভেজে নিতে হবে। বেশি একটা সময় লাগে না, ওই 8 থেকে 10 মিনিটের মধ্যে কিন্তু কাজটি হয়ে যায়। তো আমি যেভাবে বেটেছি দেখুন একটু শুকনো রয়েছে, এতে কিন্তু সময়টা আমার অনেকটাই কম লেগেছে। আর যেহেতু ডাল খুব তাড়াতাড়ি কিন্তু শক্ত শক্ত হয়ে যায়, তো দেখতেই পাচ্ছেন মোটামুটি কিছুক্ষণ নাড়তে চাড়তে মোটামুটি শক্ত শক্ত হয়ে এসছে। এইভাবে কিন্তু কাজটিকে করে নিতে হবে। তো এই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি ওই যে লবণটা, একটু পরিমাণটা বুঝে শুনেই দিতে হবে। তো আপনারা চাইলে একটু চিনিও দিতে পারেন। আমি যেহেতু দইয়ের মধ্যে একটু চিনি দিয়েছি সে কারণে আর দিলাম না, আপনারা চাইলে কিন্তু দিতে পারেন। তো দিয়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব সিম্পল রেসিপি, সবাই কিন্তু পারবে, সেভাবে কঠিন কিছু না। আর দেখুন পরিমাণে আপনি অনেকটাই কম বানাবেন কিন্তু অনেকেরই পেট ভরাতে পারবেন। তো এরকম একটা রেসিপি কিন্তু সবাই বানাতে চায়। তাছাড়া ভীষণই সুস্বাদু রেসিপি, আপনাদের সবারই কিন্তু ভালো লাগবে। তো কথা বলতে বলতে দেখুন মোটামুটি এটা আমি ভেজে নিয়েছি ডালটাকে, আর এর কাঁচা গন্ধটা মোটামুটি চলে গিয়েছে। তো এইভাবে মোটামুটি আমি নামিয়ে নিচ্ছি। বেশ শক্ত শক্ত হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এটাকে একটু আমি ঠান্ডা করে নেব। তো এই রেসিপির মধ্যে কিন্তু এই যে মৌরির যে একটা আলাদা স্বাদ, এটা কিন্তু ভীষণই ভালো লাগে, এটা দিয়ে দেখতে পারেন। তো এই পুরটাকে কিছুক্ষণ ধরে আমি একটু ঠান্ডা করে নেব। এই গরম অবস্থাতে আমি কিছু করছি না, একটু ঠান্ডা করে নিয়ে তারপর দেখাচ্ছি কি করতে হবে। তো ওইদিকে চলুন ডোটাকে দেখে নিই। এটা মোটামুটি 20 মিনিট হয়ে গিয়েছে। তো এটাকে একটু সময় নিয়ে মেখে নিচ্ছি এইভাবে। তো এইভাবে করে নিলে কিন্তু কাজটা করতে অনেকটা সুবিধা হয়। তো দেখুন তেলটা মাখিয়ে রাখার জন্য কিন্তু কোনো রকমভাবে শক্ত বা শুকনো হয়ে যায়নি, তো বেশ নরমভাবেই রয়েছে। তো এইভাবে কিন্তু কাজটিকে করে নিতে হয়। তারপরে আমি কী করেছি, এখান থেকে কয়েকটা লেচি আমি করে নিচ্ছি। দেখুন লেচিগুলো খুব একটা বড় বা ছোট করে করছি না, দেখতেই পাচ্ছেন লুচির থেকে একটু বড় হবে, আর রুটির জন্য আমরা যেভাবে লেচিটা করি তার থেকে একটু ছোট হবে। তো আশা করি সব কিছুই বুঝতে পেরেছেন। ঠিক এইভাবে কিন্তু লেচিগুলোকে তৈরি করে নিতে হবে, কারণ এর মধ্যে কিন্তু পুরগুলোকে রেখে কাজটা করতে হবে। সে কারণে একটু বড় বড় করে লেচিগুলোকে তৈরি করে নিতে হবে। তাছাড়া এই রেসিপিটি একটু বড় বড় করেই বানানো হয়, সে কারণে একটু বড় করে আমি লেচিগুলো তৈরি করে নিচ্ছি। মোটামুটি সবকটা লেচি আমি এখানে তৈরি করে নিয়েছি। তো দেখুন, তো অনেকগুলোই হয়েছে। যে পরিমাণ এখানে আমি লেচিগুলো তৈরি করেছি বা আমার রেসিপিটি হয়েছে, আপনি বলতে পারেন এখানে আমি 5 থেকে 6 জনের কিন্তু পেট অনায়াসেই ভরাতে পারবো। এই রেসিপিটা ভীষণই সুস্বাদু, কিন্তু ওই 2-3টে খেলেই কিন্তু পেটটা ভরে যায়, বেশি কিন্তু খেতে হয় না। তো আশা করি আপনাদের ভালো লাগবে রেসিপিটি দেখতে থাকুন। সব কিছু কিন্তু বুঝতে পারবেন বা আপনাদের বানাতে ইচ্ছে করবেই করবে। তো মোটামুটি ওই যে পুরটাকে রেখেছিলাম এটাও ঠান্ডা হয়ে গিয়েছে। তো একটু মেখে নিয়েছি, কারণ উপরের দিকটা একটু শক্ত শক্ত হয়ে গিয়েছিল সেই জন্য। তো দেখুন এখান থেকেও কয়েকটা আমি লেচি তৈরি করে নিচ্ছি। ওই যে লেচিগুলো তৈরি করেছিলাম না, তো তার থেকে একটু ছোট করে কাজটা আমি করেছি। তো এইভাবে করে নিলে কিন্তু কাজটা করতে সেভাবে অসুবিধা আর হয় না। তো দেখতেই পাচ্ছেন খুব সহজেই কিন্তু লেচিগুলো তৈরি করা যাচ্ছে। আর হাতে যদি জড়িয়ে যায় তখন হাতে একটু তেলটাকে লাগাতে হবে। তেলটাকে লাগিয়ে দিয়ে কাজটা করলে কিন্তু খুব সহজেই কাজটি হয়ে যায়। মোটামুটি যতগুলো লেচি আমি তৈরি করেছিলাম ততগুলো এই ডালের লেচিগুলোও আমি তৈরি করে নিয়েছি। তারপরে একটা ময়দার লেচি আমি নিয়ে এখান থেকে দেখুন আমি ওই একটা চ্যাপ্টা করে শেপ করে নিচ্ছি। তো এর মাঝেই কিন্তু ওই যে ডালের পুরটাকে রেখে, তো এখানে একটু দেখুন প্রেস করে নিচ থেকে আমি উপর দিকে উঠে যাচ্ছি প্রেস করে। তো এইভাবে কাজটিকে করে নিতে হবে। তো এটা আর বলে বোঝানো যায় না, দেখুন আর বুঝে নিন। তো দেখুন এইভাবে আস্তে আস্তে ঘুরিয়ে কাজটিকে করে নিতে হবে। একসঙ্গে কিন্তু বন্ধ করে দিলে হবে না, তখন ভিতরে একটা ফাঁকা থেকে যেতে পারে, তখন কিন্তু ওটা কি বলবো ফেটে যেতে পারে বা মুখটা খুলে যেতে পারে। তো এইভাবে ধীরে ধীরে মোটামুটি ঘুরিয়ে কাজটিকে করতে হবে। এই আটকানোর সময় কিন্তু বেশিক্ষণ ধরে ঘোরাতে হবে, তাতে করে কিন্তু খুব সুন্দরভাবে আটকে যায়। আর ওই যে বললাম না, যেহেতু ডাল রয়েছে সে কারণে বেশ আঠালো হয়ে থাকে, তো সেভাবে কিছু অসুবিধা হয় না। তো ওইভাবে মোটামুটি একটা করে নিয়েছি, আর সাথে একটু কী করেছি বলুন তো, একটু তেল লাগিয়ে দিয়েছি, যাতে করে ওই যে আমি পরে ধরো একটা বানালাম তার সঙ্গে যেন না আটকে যায় বা থালার সঙ্গে যেন না আটকে যায়, সেই জন্য একটু তেলটাকে লাগিয়ে রাখছি এভাবে। তো এইভাবে কাজটাকে করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন নিচের দিকে আমি পুরটাকে প্রেস করছি, আর নিচ থেকে ওই যে ময়দার যে লেচিটা রয়েছে ওটাকে আমি তুলে আনছি উপর দিকে। তো এইভাবে কাজটিকে করে নিতে হবে, সেভাবে অসুবিধা কিন্তু কিছুই হয় না। ঘুরিয়ে কাজটি করলে খুব সুন্দরভাবে কাজটি হয়ে যায়। মোটামুটি ভালোভাবে সিল করে দিতে হবে এই যে ঘুরিয়ে। তো কথা বলতে দেখুন আরও একটা আমি তৈরি করে নিয়েছি একই রকমভাবে। তারপর এখানে একটু তেলটাকে আমি লাগিয়ে দিচ্ছি। তো এইভাবে মোটামুটি সমস্ত কটা তৈরি করে নিয়ে তারপর দেখাচ্ছি কীভাবে কী করতে হবে। তো এইভাবে মোটামুটি সমস্ত কটাই তৈরি করে তারপরে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। তা দেখুন এইভাবে কাজটি করে নিয়েছি। এরপর কিন্তু আর সেভাবে আমার কষ্ট হবে না। এই পর্যন্ত যা কষ্ট বা ঝামেলা যা কিছু বলতে পারেন, এরপরে কিন্তু সেভাবে কষ্ট বা কিছুই হবে না, আপনারা দেখতে থাকুন। তো এখানে দেখুন এই যে বেলনি কাঠ নিয়েছি আমি, এতে একটু তেলটাকে লাগিয়েছি এইভাবে। এই যে হাতা না আমি কী বলবো জানি না, এতেও আমি একটু কাঠের মধ্যে একটু তেলটাকে লাগিয়েছি। বেলনির কাঠ বলি আমরা ওটাকে। তারপর একটা লেচি নিয়ে এইভাবে প্রেস করে দিচ্ছি, যাতে ওই যে ভিতরে পুরটা আছে ওটা সমানভাবে চারিদিকে ছড়িয়ে যায়। তারপর এইভাবে দেখুন 1-2 বার আমি এইভাবে একটু বেলে নিচ্ছি, তারপর ঘুরিয়ে দিচ্ছি। একসঙ্গে কিন্তু অনেকক্ষণ ধরে এক জায়গায় আমি বেলে নিচ্ছি না, এইভাবে অল্প করে মোটামুটি
বেলে নিচ্ছি আর ঘুরিয়ে নিচ্ছি। এভাবে করলে কিন্তু পুরটা সমানভাবে চারিদিকে সুন্দরভাবে ছড়িয়ে পড়বে, তাছাড়া ছিঁড়ে যাওয়ার ভয় থাকবে না। আর এটা একটু পুরু করে বেলতে হয়, ওই লুচির মতো অতটা পাতলা করলে হবে না, একটু পুরু রেখে কাজটিকে করতে হবে। তো দেখতেই পাচ্ছেন কীভাবে আমি কাজটি করেছি। তো চলুন এটাকে আপনাদের আমি ভেজে দেখাই। তো কড়াইতে অনেকটা আমি তেল দিয়েছি, তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তো যেহেতু এটা আমি প্রথমেই ভাজছি, সে কারণে একটু তেলটা কী বলবো গরম রয়েছে, কিন্তু সেভাবে গরমটা নেই। তো একটু বাকি রয়েছে, তাও আমি আপনাদের ভেজে দেখাচ্ছি। দেখুন একটু সময় নিচ্ছে, কিন্তু তাও সুন্দর করে ভাজা হয়ে যাবে। আপনারা দেখুন প্রতিটা পুরিই কিন্তু এভাবে ফুলে ফেঁপে উঠবে। তো এখানে পুরি কেন বলছি আমি জানি না, এগুলোকে রাধাবল্লভী বলা হয়। তো প্রতিটা কিন্তু এভাবে ফুলে ফেঁপে উঠবে, আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে। আর এগুলোকে একটু সময় নিয়ে মোটামুটি লাল করে ভেজে নিতে হয়, তাতে করেই কিন্তু এর স্বাদটা আসে, খুব ভালো লাগে খেতে। তো দেখুন একটা মোটামুটি ভেজে নিয়েছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কতটা সুন্দরভাবে কাজটি হয়েছে। তারপর আরও একটা বেলে আপনাদের আমি দেখিয়ে দেব কত সুন্দরভাবে কাজটি হয়। সেভাবে কিন্তু অসুবিধা হয় না, প্রতিটা পুরি কিন্তু এভাবে ফুলে ফেঁপে উঠবে। তো দেখুন আর একটা আমি বেলে দেখাচ্ছি। ওই যে কাঠের মধ্যে একটু তেলটাকে লাগিয়ে নিতে হবে, লাগানোর পর কিন্তু এভাবে হালকা হাতে বেলে নিতে হবে। তো 1-2 বার বেলে ঘুরিয়ে দিতে হবে। তো এইভাবে কাজটিকে করে নিলে সেভাবে অসুবিধা কিছুই হয় না। তো চলুন এটাও আপনাদের আমি ভেজে দেখাচ্ছি। তো তেলটাকে কিন্তু এখন ভালোভাবে আমি গরম করে নিয়েছি। গরম করে নেওয়ার পর এটাকে দিলাম, এইভাবে দিয়ে কিছুক্ষণ থেমে গিয়েছি। তারপর কিন্তু এভাবে তেলটাকে উপরে আমি ছড়িয়ে দিচ্ছি, বা এই যে ছান্তাটা দেখছেন এটা দিয়ে চাপ দিলেও কিন্তু সহজে ফুলে ফেঁপে উঠে যায়। তো দেখতেই পাচ্ছেন কীভাবে কাজটি হচ্ছে, খুব সুন্দরভাবে কাজটি হয়ে যায়। সেভাবে কোনো রকম অসুবিধা কিন্তু হয় না, প্রতিটা রাধাপল্লবী কিন্তু এইভাবে ফুলে ফেঁপে উঠবে। আর একটু লাল করে ভাজতে হবে, আমি বারবার বলছি, এভাবে একটু লাল করে ভেজে নিলে খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়। তো এইভাবে কাজটিকে করে নিতে পারেন। নিরামিষ দিনে কিন্তু এইরকমই রেসিপি থাকলে আর কিছুই লাগে না। তো এর সঙ্গে আমি একটা নিরামিষ আলুর দম বা আলুর রেসিপি বানিয়েছি। ওই রেসিপিটা আজকে আমি দেখাতে পারলাম না, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। সে কারণে আমি কী করেছি, পরের অন্য কোনো দিন বা অন্য কোনো ভিডিওতে আমি আনবো এই রেসিপি। তো দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো দেখুন কত সুন্দরভাবে কাজটি হয়েছে। তো আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দেবেন। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এইভাবে আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আর আজকের এই রেসিপিটি কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের আশায় থাকি, তো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। একটা রাধাপল্লবী কেটে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে তৈরি হয়েছে। তো এইভাবে কিন্তু আপনারাও তৈরি করতে পারবেন। তো দেখুন এর সঙ্গে খাওয়ার জন্য আমি বলেছি না একটা আলুর দম বানিয়েছি, একদম নিরামিষভাবে বানিয়েছি। ওই রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন। তাছাড়া আমি পরের অন্য কোনো ভিডিওতে আনবো, অবশ্যই আনবো। তো এই রেসিপির কথাই আমি বলেছি, অল্প কিছু মশলা দিয়েই আমি বানিয়েছি, একদম নিরামিষভাবেই বানিয়েছি, খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো রেসিপিটি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আশা করি আজকের এই রেসিপিটি আপনারা সম্পূর্ণ দেখেছেন। আপনারা যারা দেখেছেন আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ জানাই।